গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পাপিয়াস টাইম। আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখো। তো চলো, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাপত্র মোটামুটি গুছগাছ করা হয়ে গিয়েছে। তারপরেই মানে কি বলবো, তারপরে মেশিনও চালিয়েছিলাম। এবার মেশিন চালানোর পরে যেগুলো কাজকর্ম ছিল সেটা হচ্ছে, তো চলো আজকে দেখাই আমি এতদিন কেন তোমাদের সাথে কানেক্ট থাকতে পারিনি। থাকার চেষ্টা করেছিলাম, বাট হয়ে উঠছে না, জানো তো, এতটা পরিমাণে বাড়িঘরের অবস্থা খারাপ। তো এখানে আমি আগেও ছোট্ট একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলছে। মোটামুটি প্রায় 99% কমপ্লিট হয়েছে, 1% এখনও বাকি রয়েছে। তো তার মধ্যে এই যে ফল সিলিংয়ের কাজ স্টার্ট হয়ে গিয়েছে। তো ফল সিলিং মোটামুটি, এটা আমাদের মাস্টার বেডরুম। তো এটা চলছে, মোটামুটি হয়ে গিয়েছে এটা। তারপরে এটা হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনিটা দেখতেই পাচ্ছ পুরো ওপেন রাখা হবে। আর ডিজাইনটা আমি তোমাদেরকে যখন আমি বাইরে যাব তখন সেখান থেকে দেখালে তোমরা অনেক বেটার বুঝতে পারবে। আর টুকটুক করে কাজ যতটা পারছি করার চেষ্টা করছি, জানি না কখন কতটা কখন তোমার ফিনিশ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এই যে মাটিগুলো রাখা রয়েছে, তারপরে ইট রাখা রয়েছে, আরও এত কিছু। তো বাড়ির সামনেটা এগুলো জিনিসপত্র আমাদেরই, বাড়িতে কনস্ট্রাকশানের কাজ চলতে গেলে কত রকম জিনিস দরকার পড়ে, আর তার জন্য দরকার পড়ে সবথেকে হচ্ছে স্পেস। তো সেটার জন্য রাস্তাটা ইউজ করা হচ্ছে। তো চলো, এই দিকটা তো হলো, চলো ওই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কেউ দেখো, ফল সিলিংয়ের জন্য মাচাটা করা হয়েছে, বাট এখনও প্লাস্টার অফ প্যারিসের কাজ কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে আমাদের ভেতর পোর্শনটা ঘরের। আর এই দিকের যেটা রয়েছে সেটা হচ্ছে টয়লেট। আর এখানে একটা ছোট্ট করে রুম রয়েছে, ভাবছি এখানে আমার কি বলবো, স্বপ্নের রান্নাঘরটা বানাবো। এটা স্বপ্নই বলতে পারো, কারণ একটা সবার ইচ্ছে থাকে, তো আমারও একটা ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কতটা কি কবে কমপ্লিট করতে পারি। তো গ্রিলগুলো মোটামুটি ফিনিশিং হয়ে গিয়েছে, লাগানো কালকে লাগিয়েছে। দেখতে দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা একদম একই রকম রাখার চেষ্টা করা হয়েছে। এই যে বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছ, নিচটাতে তো টাইলসের কাজ হয়ে গিয়েছে, আর সিঁড়িগুলো বাকি রয়েছে। আর এটা হচ্ছে আমাদের নতুন সিঁড়ি। তো চলো তোমাদেরকে ছাদটা একবার দেখিয়ে দিই। আর কি বলো তো, বাড়িতে না প্রচণ্ড জগা খিচুড়ি অবস্থা রয়েছে। ছাদের দরজাটাও লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ছাদটা হয়ে গিয়েছে ফুটবল খেলার মাঠের মতো অনেকটা, দেখতে পাচ্ছ কতটা বড়। এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এরকম। আমি যখন নিচে যাব, নিচের থেকে তোমাদেরকে দেখালে হয়তো ডিজাইনগুলো তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ আমার মনের মতো করে বাড়িটা ডেকোরেশন করানো হচ্ছে। তো সেটা অবশ্যই বলো তোমাদের যে আমার বাড়ির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, আমার মডিফাই বাড়ির ডিজাইন কেমন লাগলো। আর ছাদটা দেখতে পাচ্ছ, দেখো, জাস্ট দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ। আর এখানে একটা এরম করে করা হয়েছে ওপেন উঠোন রাখার জন্যে। এই যে দেখো, আমি নিচটা দেখাই তোমাদের। এই যে এইরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা নিচটা পর্যন্ত তোমার এরকম করে চলে যাচ্ছে। আর পুরো বাড়িটা ঢেকে দিলে হাওয়া বাতাস, তারপরে লাইট, এগুলোর সমস্যা হলেও হতে পারতো। তো আমি ওই জন্য মিডিলটা এরকমভাবে ওপেন রেখেইছি। আর এই যে দেখো, আমার মাধবীলতার গাছটা কি সুন্দর ডানাপালা ছড়িয়েছে। আর গাছ দেখবে, নিজের হাতে লাগানো গাছ যদি ফল ফুল দেয় বা বেড়ে ওঠে না, ছোট থেকে মানুষ করলে যেমন একটা আলাদা থাকে, তো সেই রকমই ব্যাপার। তো চলো, এখন যা রোদ্রের টেম্পারেচার, উপরে থাকা তো প্রায় অসম্ভব ব্যাপার। অনেক কাজ রয়েছে, তো অনেক দিন থেকে তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, বাট হয়ে উঠছে না। বাট আজকে ভাবলাম যে চলো না, আজকে করতেই হবে। তো গাছগুলো মোটামুটি
এইরকম অবস্থায় রয়েছে। কারণ কি বলো তো, বাড়ি করার সময় যে নিচের ছাদে যে গাছগুলো ছিল না, উপরে তুলে রাখা হয়েছিল, ঠিকমতো জল টল পাচ্ছিল না। আর গাছদেরকে জল না দিলে তো কী অবস্থা হয় সেটা আলাদা করে আর বলার দরকার পড়ে কি? এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাওয়া যাক। তো গিয়েছি স্কুলে, মেয়েকে স্কুলে পাঠিয়েছি, মেয়ে মর্নিং স্কুল চলছে। আমার পুচকেটা তোমাদের আশীর্বাদে অনেক বড় হয়ে গেছে। আর এখন মানে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না। তো কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এঁচোড় আর আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি, ক্যাপসিকামও দেবো। আর এইদিকে সেদ্ধ করে রেখেছি হচ্ছে মুগ ডাল করব আজকে। আর এখানে মোটামুটি সবজি কিছু রান্না হয়েছে, কিছু করতে বাকি রয়েছে। আর গরমের দিনে সবথেকে টাফ কাজ হচ্ছে এই যে রান্না করা, রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে কালকে এনেছিল শিঙি মাছ হাজব্যান্ড, তো তার মধ্যে কিছুটা কেটে নিয়ে এসেছিলো আর কিছুটা এই যে জ্যান্ত, কিন্তু এই গরমে কয়েকটা দেখছি কেলিয়ে বসে রয়েছে। তো যাই হোক, এগুলোর গতিবিধি করব, তার আগে রান্নার দিকটা মোটামুটি কমপ্লিট করে নিই। তো নিরামিষ ডালটা হয়ে গেছে, আর আমি ভেবেছি আজকে রুই মাছের মাথাটা রয়েছে, তা সেটা দিয়ে আমরা একটু মুগ ডাল করব। রান্না মোটামুটি কমপ্লিট। আর এই যে শিঙি মাছগুলো যে কটা মানে পটল তুলেছে সে কটা নিয়ে এসে তোমাদের দাদাভাই, এই কটাকে আমাকে কাটাকাটি করতে হবে। আর এই যে মাছ কাটাকাটি মানে করতে কি জঘন্য একটা ব্যাপার হয়, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে। কিন্তু বা যদিও বা এই শিঙি মাছ কাটা কোনো ব্যাপার না, শুধুমাত্র মুন্ডুটা কেটে দিলে হয়ে যায়। তো চলো কেটে নিই। এই যে বসে পড়েছি বটি নিয়ে, আর একটা প্লাস্টিকের উপরে আমি কাটছি, যাতে আমার এগুলো তুলতে অসুবিধে না হয়। প্লাস্টিকটা সমেত একদম জড়িয়ে মুখ বন্ধ করে রেখে দেব। আর আমার এই যে মাছ কাটার অবস্থা, আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা ইরিটেটিং একটা কাজ করতে চলেছি। আর লেবার কাজ করছে, এদিকে ফল সিলিং, এইদিকে তারপর হচ্ছে কনস্ট্রাকশন, তার মধ্যে আবার ওই নতুন জায়গাতে আমাদের কাজ চলছে। তো অনেকটা পরিমাণে চা করতে হয়। তো তার জন্যে আমি এই যে কাউ মিল্ক নিয়ে চলে আসাই 2 লিটার মতো, সেটা আমার মেয়েরও হয়ে যায়, আর আমার যেগুলো দুবেলা করে চা দিতে লাগে সেটাও হয়ে যায়। তো নিয়ে আসা হয়েছে আজকেও সে মতো 2 কিলো। তো আমি দুধটাকে নিয়ে আসার পরে এই যে ছেঁকে নিলাম, এরপরে ভালো মতো ফুটিয়ে রাখবো। এরপরে আমি কড়াটা ভালো মতো পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি তেল। এবার মাছগুলো করব। তো মাছগুলোর মধ্যে প্রথমে এই যে শিঙি মাছটাকে ভেজে নিলাম। তো দেখো এই যে মেয়ের জন্য যে শিঙি মাছটা করলাম সেটা তো ভাজা কমপ্লিট। আর এরপরে দিয়ে দিয়েছি রুই মাছটা ভাজতে। তো এটা যতক্ষণ না ভাজা হচ্ছে, তারপরেই আমি মানে এটা করতে করতে আমি মশলাটা করে নিই। তো মাছের মশলাটা কষানো হচ্ছে। কী বলো তো, আর এখন গরমের দিনে হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে, কিন্তু কি বলে না, মানুষের মানে বাঙালিদের অ্যাকচুয়ালি মন যে একটু যদি মশলাযুক্ত খাবার না খাওয়া হয় তাহলে মনে হয় কিছুই খেলাম না। তো আমি চিংড়ি মাছটার একদম পাতলা করে ঝোল করবো, আর ওই মাছটাকে এই যে একটু মশলা দিয়েছি লাগানো, দেখতেই পাচ্ছ। আর আমি ওটা মেয়ে তো আমার একদম মানে কী বলবো, মুখরোচক না হলে কোনো জিনিস মানে টেস্টি অ্যাকচুয়ালি টেস্ট না হলে খাবে না। তো ওটাকে একটু আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা আর পোস্ত বাটা সব কিছু দিয়ে আমি একটু করে দেবো। পোস্তটা খেলে ভালো, পেটটাও ঠান্ডা থাকে। তো চলো আমার এটা হয়ে গেল। তো আমি জলটা দিয়ে দিই, বেশি খুব একটা ঝোল করবো না, কারণ অনেক রকমের মেনু হয়ে গেল আস্তে আস্তে করতে করতে। তো চলো এটা এবার ফুটে আসার পরে, কেন খুললাম? তো এই যে দেখো স্কুল থেকে আসলো, আর এই যে দেখো ওর মানে এত ছোটো, তো মানে ওর থেকে ওর ব্যাগের ওয়েটটা অনেকটাই বেশি। খেয়েছো? টিফিন খেয়েছো? হ্যাঁ, সব একদম ফিনিশ করেছো? জল খাবে? ওই জল, ওই ওয়াটার বোতল, এই যে এই যে এই যে এই যে এই যে না, দেখি টিফিনটা। এই যে টিফিনে খাইনি কিছু একটা। শশা খাওনি? হ্যাঁ, বলছে টিফিন বন্ধ করো। ও টাইম হয়ে গেছিলো তাহলে, তার জন্য। আচ্ছা, তো চলো জল খেয়ে নাও।
আমি পড়াগুলো একটু দেখি। এই যে এত আসবাবপত্র ব্যাগের মধ্যে ঢোকানো থাকে, তারপরে তো মানে বই আর কপির কোনো অন্ত নেই। এই যে দেখতে পাচ্ছ কতগুলো বই আর কতগুলো কপি। তো আমি এগুলো ডায়েরিগুলো একটু চেক করবো কী দিয়েছে না দিয়েছে সব কিছু। বাবা চলে গেল, ওদিকে চলে গেল। আচ্ছা চলো তোমাকে ড্রেসগুলো খুঁজে দিই, তারপরে খাবে। এই স্যার রিডিংটা বলো বলো, রিডিংটা বলো। এই দেখো এসেই কাজ শুরু করে দিয়েছে, দেখছো? দেখেছো? দেখো দেখো দেখো, বলো বলো রিডিংটা বলো। আর ঠিক আছে, ভেরি গুড। চলো বকতে বকতে এই যে দেখো আমি এটাকে একটু কমিয়ে গিয়েছিলাম। তো চলো আমার এটা হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার ওর পেছনে আমাকে একটু টাইম দিতে হবে। চলো এটা হয়ে যাক। হাসিটা জাস্ট দেখেছো কেন হাসি জানো? এই যে ওর পছন্দের খাবার পেয়েছে তার জন্য। তো এটা খেতে ও খুব পছন্দ করে, তাই আমি ওর বাবাকে বললাম যে চলো আজকে নিয়ে চলে এসো, অনেক দিন খাইনি। তো এই যে দেখো কেমন করছে। খুশি তুমি? হ্যাপি? কতটা হ্যাপি? অনেকটা হয়েছো? পড়া করবে এবার? পড়া করবা তো? মুখটা দেখো, পড়ার নাম বললে হয় শুধু। চল খেয়ে নাও, আর বিরক্ত করবো না। খুব মুশকিল। তো এটা এখন একটা বাড়তি কাজ বলতে পারো, যে পুজোতে জলটা ভরে রাখা। তো সেটাই করছে, আর গরম যা পড়েছে তো সেটা তো আর বলার কথাই না। হয়েছে, বাসন কোসন মাজা হয়েছে, আর রান্নাঘরের অবস্থা মানে বাড়িতে সব জায়গায় এত বাজে অবস্থা হয়ে রয়েছে না, যে বলার কথাই না। তো চলো, তোমাদের দাদাভাই আজকে বাজার করে এনেছে কিছু মুদিখানার দোকান থেকে। তো কী কী নিয়ে এসে দেখো, এ বাবা কতগুলো মিট মশলা এনেছে দেখো। এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে পোস্ত। পোস্ত আমাদের অনেকটাই লাগে, তো এখানে মোটামুটি যেটুকু আমি বুঝতে পারছি 250 মতো রয়েছে। পোস্তটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমার মেয়ের জন্য সেরেল্যাক বানাই, তো ওই জন্যে কাজুটা দরকার ছিল। এই যে কাজু নিয়ে আসতে বলেছি, আর এই যে আলমন্ড বাদাম, কিছু আলমন্ড নিয়ে এসছে। তো আমি বানাবো, আমার আর একটা কাজ বাড়লো। এই যে দারচিনি, এটা হচ্ছে তেজপাতা, আর এখানে রয়েছে এই যে অনেকটা মানে 2 কিলো মতো রয়েছে চিনি, আর এই যে 2 কিলো মটর ডাল। তো এই হচ্ছে বাজার। তো চলো এগুলো আমি এখন যথাস্থানে রেখে দিই। এই যে দেখো বাজে ঘড়িতে 12:30 মতো, আর এত গরম বাইরে বলার কথাই না। আর মেয়েকে বসালাম একটু হোমওয়ার্ক করাতে, আর ওর স্কুলে তো অনেকটা পরিমাণে হোমওয়ার্ক দেয়, বলার কথাই না। আমার টিফিন খাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো। তো মানে ওকে বলার না, মর্নিং স্কুল, তারপরে এতগুলো হোমওয়ার্ক দেয়, স্ট্রেট করে টানো, তো এটা বেঁকিয়ে গেল। তারপর নেক্সট ট্রেনটা পড়ে গেল। হ্যাঁ ট্রেন পড়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক্সট পুঝিক ঝিক ঝিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একদম ভালো মতো সোজা সোজা। তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ আমি চোখ বন্ধ করছি, তুমি করো। তাড়াতাড়ি 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 পুঝিক ঝিক 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 ঝিক, করো করো করো। এই তো। আর এই যে মাছের ডিম ছিল, তো ভাবলাম যে চলো একটু বড়া ভেজে নেওয়া যাক। আর কি বলো তো, কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো গরম ছাড়া একদমই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো আমি এটা ইচ্ছে করে মানে পরে করার জন্য রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে চলো আস্তে আস্তে এগুলো করে নিই, তারপরে মেয়েকে আর তোমার দাদাভাই আজকে এখন পর্যন্ত বাড়িতেই রয়েছে, তো দুজনকেই খেতে দিয়ে দেবো। হ্যাঁ বাবু ঠিক আছে চলো।
বলো মাছের ডিমের এইরকম স্টাইলে বড়া কারা কারা করে থাকো আর কাদের কাদের পছন্দের এটা। আমার তো দেশি মাছের ডিমের বড়া খুব ভালো লাগে, যেগুলো বাজারে তোমার এমনি বড় সাইজের বিদেশি পাওয়া যায়, বিদেশি মাছের ডিম, সেগুলো টেস্ট অতটা হয় না, কিন্তু দেশি মাছের ডিমের বড়ার টেস্ট একদমই অন্যরকম হয়। আর ইলিশ মাছের ডিম তো খেতে খুব সুস্বাদু হয়, আমার তো খুব পছন্দের একটা খাবার। দেখো বসিয়ে দিয়েছি চা, এখানে দুজন ফল সিলিংয়ের কাজ করছে আর ওইখানে রয়েছে হচ্ছে 6 জন। তো চলো চাটা দিয়ে দিই। এটা হচ্ছে আমার বিকেলবেলায় মানে রেস্ট নেওয়ার পরে হচ্ছে ফার্স্ট ডিউটি এখনকার। তো আমার অলমোস্ট হয়ে এসেছে। ওদেরকে তো চা দিয়ে পাঠিয়ে দিলাম, তারপরে আমি ফ্রিজে দেখলাম একটা মতিচুরের লাড্ডু রয়েছে। তো আমার মিষ্টি খাওয়ার ধরন বা শুনলে সবাই হাসবে, কিন্তু কিছু করার নেই, এরকমভাবেই আমি খেয়ে থাকি। আর এখানে কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, মানে একটু বাজারে গিয়েছিলাম তো। আর আমি তো বলতে পারো প্লেট প্রেমী, দেশপ্রেমী, আমার এগুলো ডিশ প্লেট খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাই এগুলো কিনলেও আমাকে কিছু বলে না, জানে এগুলো আমার একটা শখ। তো এত কিছু জিনিস কিনে আনা হয়েছিল। তো চলো ফ্রেন্ডস, আজকে এই অবধি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।